তো হ্যালো ভিউয়ার্স, আজকে যেতে চলেছি আমরা ব্যালাসেস পার্কের দিকে, কারণ অনেকেই কমেন্ট করেছিল। তো কমেন্টের মধ্যে একজনের কমেন্টের লাইক বেশি এসেছিলো, তার জন্য আমরা যেতে চলেছি সেই ব্যালাসেস পার্কের দিকে। তো এটা হচ্ছে সুস্তানি মোড় থেকে ডান দিকে এটি চলে যাচ্ছে বাংলাদেশ বর্ডার, আর আমরা ঠিক তার বাম দিক দিয়ে চলে যাচ্ছি ব্যালাসেস পার্কের দিকে। তো এটা একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রথমে গ্রাম আছে, তো এবার এই গ্রাম থেকে বাম দিকে একটা রাস্তা কাটবে, আবার ডান দিকে কাটবে, তো আমরা চলে যাবো ঠিক বাম দিক দিয়ে। তো আবার চলুন দেখা যাক, এই গ্রাম পার করেই আবার একটা মাঠ পড়বে। সেই মাঠের জায়গার দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, খুব সুন্দর একটা দৃশ্য। কে কে এই রাস্তা দিয়ে গিয়েছেন, কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এখন দেখে কেমন লাগছে সেটাও যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা যেতে চলেছি সেই ব্যালাসেস পার্কের দিকে, আমরা কাছাকাছি চলেই আসলাম। তো দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো চলুন দেখা যাক। তারপরে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আমাদের ব্যালাসেস পার্কের কাছাকাছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা জল জমে আছে, যেহেতু বৃষ্টির সময় এটা জল জমতেই পারে, স্বাভাবিক এক ব্যাপার। তো দেখি, তারপরে আমরা এখন এখানে ঢুকলাম। এরপরে দেখছেন এখানে আমরা বাইক পার্কিং করব, যেহেতু বাইকে আসলাম আমরা। তো বাইক পার্কিংয়ের জায়গা বা গাড়ির পার্কিংয়ের জায়গাটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা জায়গা, অনেক বড় একটা এরিয়া। এখানে বাইক রাখার জন্য 10 টাকা করে চার্জ নিচ্ছে। তো আমরা ব্যালাসেস পার্কের কাছে ঢুকে গেলাম। তারপরে এখানে টিকিট করতে হবে। টিকিট করতে গেলে মাত্র 30 টাকা করে টিকিটের দাম। আমরা 30 টাকা করে দুজনের টিকিট কেটে নিলাম। তো এই দেখতে পাচ্ছেন আমাদের টিকিট দুটো হাতে নিলাম। তারপরে আবার এই গেট দিয়ে যেতে হবে। গেট দিয়ে যাওয়ার সময় এখানে টিকিটটা দেখাতে হয়, তারপরে আমাদের এন্ট্রি নিতে হবে। এন্ট্রি নিয়ে দেখতেই পাচ্ছেন ভিতরের পরিবেশটা কত সুন্দর। তো ভিতরের পরিবেশটা দেখতে পাচ্ছেন, খুব একটা ভালো সুন্দর জায়গা। তো এখানে আসলে আপনার মন শান্তি হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব এক এক করে সব কিছু দেখানোর। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইড থেকে আমরা চারিদিকটা ঘুরে দেখালাম কেমন লাগছে। তো আপনারা শেষ অবধি দেখতেই থাকুন, আমরা চেষ্টা করছি সব কিছু দেখানোর। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। তো এখানে আসলে দারুণ একটা ফিল হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এসে আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এদিকে একটা পুকুর আছে, পুকুর থেকে আবার বাম দিক দিয়ে রাস্তা। তো এখানে আসে সবাই, এখানে এসে ফটোশ্যুট করে, কেউ ভিডিও করে, কেউ আবার রিলস তৈরি করে। তো আপনারাও আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তা দিয়ে আরিফ চলে যাচ্ছে সামনে। আমরা দেখাচ্ছি একের পর এক সব কিছু, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখানে একটা ব্যারিজ আছে, এটা ভাইরাল ব্যারিজ বলে। এখানে সবাই আসে, এসে ফটো করে, কেউ ভিডিও করে, কেউ রিলস করে, অনেকেই ভাইরাল বা ফেমাস হয়ে গেছে। আপনারা চাইলে আসতে পারেন, এসে এই জায়গাটাতে ফটো করতে পারেন। ভালো একটা জায়গা। আরিফ ব্যারিজ থেকে নেমে গেল, তারপরে আমরা পুকুরটা দেখানোর চেষ্টা করছি। পুকুরটা দেখতেই পাচ্ছেন। আর সেই সময়ের ওয়েদারটা খুব সুন্দর ছিল, একটা মুভমেন্টটা দারুণ। আপনারা আসতে পারেন। তারপরে আমরা এই যে মাছগুলো জুম করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো খেলা করছে, কত সুন্দর লাগছে। তো এখানে আসলে লাইভ এই সব জিনিসগুলো দেখতে পাবেন। মানে অ্যাকচুয়ালি এটা পুকুর, তো পুকুরের মাছ ছাড়া আছে, মাছগুলো খেলে বেড়াচ্ছে। তো এই নদীতে ভ্রমণ করার জন্য এখানে বোট ভাড়া পাওয়া যাবে, অনেকে ভাড়া নিয়ে ঘোরাঘুরি করছে। আর হ্যাঁ, এখানে আসলে যেহেতু মালদা, এটা মালদার আম, তো এখানে এই সময়েও যে আম পাওয়া যায় সেটা অবাক করা কাণ্ড। এখনও মুকুল আছে, প্লাস এখানে আম দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো আমও আছে। তো এটা একটা আলাদা লেভেল। তো যাই হোক, এবার আমরা ঢুকে পড়লাম সেই বাচ্চাদের খেলনা জায়গাতে। এখানে আসলে সব বাচ্চারা খেলাধুলা করে। তো এই সব জিনিসগুলোতে মানে উঠলে বা খেললে এখানে কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না। তো দেখতে পাচ্ছেন এটা একটা খুব সুন্দর জিনিস, দেখতেই পাচ্ছেন। তো এখানে আবার অনেকেই আসে, এখানে এসে ফটো করে। তারপরে দেখতে এটা একটা চাঁদ আছে, চাঁদটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। তারপরে এখানে একটা বেলুন রাখা আছে, বেলুনটার ভিতরে এক্সট্রা চার্জ দিয়ে উঠতে হয়। দারুণ একটা জায়গা। তারপরে আমরা এবার বেরিয়ে গেলাম, দিয়ে ক্যাফেটেরিয়া যাচ্ছি। ক্যাফেটেরিয়ার ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি কেমন লাগে, আপনারাও জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। তো এখানে আসে অনেকেই ফটো করে, ভিডিও করে। তো দেখতেই পাচ্ছেন আরিফ বসে বসে মজা নিচ্ছে। তো এবার বাম দিকটা দেখুন, এখানে মাটির ঘর করা আছে, এখানে অনেকে আসে সেই পুরনো স্মৃতি ধরে রাখার জন্য। তারপর ক্যাফেটেরিয়াতে কী কী পাওয়া যায় দেখতে পাচ্ছেন, এখানে সব চাট লিস্ট তৈরি করা আছে। তারপরে আরিফ অর্ডার করে দিল চিকেন পাকোড়া আর কফি। তারপরে আমরা সেইটা পেয়ে গেলাম, দিয়ে আপনাদের খেয়ে বলবো যে কেমন লাগে। হ্যাঁ, সত্যি ভালোই লাগলো খেয়ে। আর কফিটা 20 টাকা, যেহেতু সেরকম খুব একটা ভালো না। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম শেষের মাথার দিকে। তো শেষের মাথার দিকে এই বাম সাইডের জায়গাটা দেখতে পাচ্ছেন, ফাঁকা জায়গা। এখানে এটাকে বলে পিকনিক স্পট। মানে ঠান্ডার সময় অনেকেই দূর দূরান্ত থেকে আসে পিকনিক করার জন্য, এখানে তারা পিকনিক করতে পারবে। এটার জন্য এক্সট্রা আলাদা চার্জ আছে অবশ্য। তো ভালো, বেশ একটা মনোরম পরিবেশের মধ্যে সবাই পিকনিক করতে আসে বাইরে থেকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা নার্সারি করা আছে, মানে এখান থেকে ছোটো ছোটো চারা নিয়ে সেটাকে একটু একটু করে বড় করে তারপরে
পার্কের সৌন্দর্য বাড়াই, মানে সব জায়গাতে গাছ লাগাই। এবার দেখাতে চলেছি, এটা একটু অন্য লেভেল হলেও মানে অনেকেরই সেই পার্কে গিয়ে টয়লেট লাগতে পারে, তো এখানে সাইডে করা আছে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, তো এখানে সেটা ইউজ করতে পারে। তারপর সেখান থেকে বেরোনোর সময় এই ছোট ছোট করে ক্লিপগুলো নিলাম, কেমন হয়েছে সেগুলো সবাই জানাবে, মানে ছোট্ট ছোট্ট করে একটা ক্লিপ, এটা একটা আছে, এরপরে নেক্সট একটা আবার আছে, তারপরে আবার একটা আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। যদি এই ভিডিওর দ্বারাই কেউ উপকৃত হয়ে থাকে বা এই পার্কে কারা কারা এসেছো, কার কেমন লেগেছে, সবাই অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দেবে।